হ্যালো এভরিওয়ান, পার্ট 2 ব্লগ নিয়ে চলে এসেছি। 1 তারিখতে সন্ধ্যাবেলায় আমরা কুম্ভের জন্য রওনা দিয়েছিলাম এবং 2 তারিখ রাত 10টার দিকে আমরা কুম্ভে পৌঁছাই এবং স্নানটা করেছিলাম 3 তারিখ আমরা রাত 3টে সাড়ে 3টে নাগাদ। প্রায় 5-6 কিলোমিটার হেঁটে তারপরে আমরা সঙ্গমে পৌঁছাই স্নানের জন্য। আর উল্টো দিকে যে আলোটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু মেলার সাইডে, সেটা অন্য ব্লগে তোমাদের সাথে তো আগেই বলেছি শেয়ার করব। তারপরে আমরা এখানেই স্নান করেছিলাম, মানে প্রয়াগরাজের সঙ্গমে। আর জল তো প্রচুর ঠান্ডা ছিল। ওই রাত 3টের সময় দেখো আমি কি শুরু করেছিলাম, বাপি তো আমাকে ঠেসে ঠেসে ডুব দিয়েছিল। তারপর স্নান টান করে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। এখন 3টে সাড়ে 3টে মতো বাজে আর এখানে ত্রিবেদী সঙ্গমে আমরা স্নান করলাম। তো এখন যাই না কোথায় যাবো, যেখানেই যাবো সেটা শেয়ার করবো ওনার সাথে। যেহেতু 3 তারিখ একটা স্নানের ডেট ছিল, সেই কারণে কুম্ভে ভিড় থাকায় আমরা কোনো হোটেল পাইনি, সেই জন্য কুম্ভেতে আমরা একদিনও স্টে করতে পারিনি। কিন্তু যেই সময় আমরা স্নান করেছিলাম তখন কিন্তু ত্রিবেদী সঙ্গমে ভিড়টা অনেকটাই কম ছিল, কিন্তু আমরা যখন ফিরছিলাম তখন কিন্তু ধীরে ধীরে ভিড়টা বাড়ছিল। আর যেহেতু আমরা সেক্টর নাম্বার জানতাম না, সেই কারণে আমাদের একটু প্রবলেমই হয়ে গিয়েছিল। সেই জন্য অর্ধেক রাস্তা হেঁটে তারপরে অবশেষে অর্ধেক রাস্তা অটো করে তারপর আমরা আমাদের গাড়ির সামনে আসি। আর পৌঁছাতে পৌঁছাতে প্রায় সকালই হয়ে গেছিল। তারপর এখান থেকে আমরা রওনা দিই অযোধ্যার উদ্দেশ্যে। প্রয়াগরাজ থেকে অযোধ্যার ডিস্টেন্স 150 কিলোমিটারেরও ওপরে, কিন্তু একদম প্রপার কত সেটা এখন আমার আর মনে নেই। যেহেতু সকাল 6:30 7টার দিকেই আমরা অযোধ্যায় যাওয়ার জন্য আবার রওনা দিয়েছিলাম, সেই কারণে আর ব্রেকফাস্ট করা হয়নি। মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমরা আবার ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর ব্রেকফাস্টে ছিল রুটি, ভাত, ডাল আর সবজি। খাওয়া দাওয়া করে তারপরে আমরা রওনা দিই অযোধ্যার উদ্দেশ্যে। আর গ্রামের ভেতরে সুন্দর সুন্দর রাস্তা উপভোগ করতে করতে পৌঁছেও গেছিলাম প্রায় 2-2:30টার মধ্যে অযোধ্যায়। কিন্তু আমরা যেহেতু রুম বুক করিনি, সেই জন্য তাই রুম খুঁজতে গিয়ে আমাদের একটু ওয়েট করতে হয়েছিল। আর মেন রোডের ওপরেই কিন্তু আমরা হোটেল পেয়েছিলাম, আর ভেতরে যেহেতু পার্কিং জোন ছিল সেই জন্য আমাদের একটু সুবিধাই হয়েছিল। আর রাম মন্দির থেকে প্রায় 3-4 কিলোমিটারের মধ্যেই ছিল আমাদের হোটেলটা। সারাদিন জার্নি করার পরেও আমরা খুব একটা টায়ার্ড ছিলাম না, সেই জন্য ফিক্সড করি সবাই মিলে যে সেই দিনই মন্দির দর্শন করব, যেটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট পার্টে। তো এই ব্লগটা এই অবধিই ছিল। আর আমাদের রুমটাও কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল, আমাদের তো প্রত্যেকেরই পছন্দ হয়েছিল। আর তাহলে এই ব্লগটা এই অবধি ছিল। নেক্সট পার্টে তোমাদের সাথে রাম মন্দিরের ব্লগ শেয়ার করব। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা একদম ভুলো না। টাটা, সি ইউ দ্য নেক্সট ওয়ান।